শান্তা ছোট শান্তা যায় মসজিদ মাহফিল ইন্তজামে কমিটি কর্তৃক আয়োজিত বিশেষ দিন জুমার দিনের এই জুমার খুতবার সাথেই আয়োজিত তাদের এই বিশেষ আয়োজন। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি প্রাণপ্রিয় নবীর শানে সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম মরুভাস্কর মরুদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মানুষের জায়গার চাইতে মানুষের অবস্থানটা বেশি। আমরা যেহেতু ইনডোরে বসে আছি, প্রচণ্ড তাপদাহ। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমার সামনে আমি যা দেখতে পাচ্ছি 38 মনে হয় না, 38 টেম্পারেচার, না 38 38, হ্যাঁ হ্যাঁ 38 28 কেন? আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, টেম্পারেচার প্রায় 38। এই প্রচণ্ড গরমে বিশেষ করে যারা দুর্বল আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, যদি খুব কষ্ট হয়, এখানে কিন্তু দুটা তাপ, একটা মানুষের গায়ের তাপ, আবার বদ্ধ জায়গা। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ ভিতরে তো ইনডোর, তো যদি আউটডোরে হতো হয়তো এই তাপমাত্রা, এই গরমটা, এই ভ্যাবসা ভাবটা আমরা ফিল করতাম না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের অবস্থানকে প্রশান্তিময় নিরাপদ করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের তো নির্দিষ্ট একজন খতিব আছেন, ওনারই দায়িত্ব ছিল আজকের এই খুতবা দেওয়ার। উনি কে যে আমি চিনি না, আপনি আলহামদুলিল্লাহ ওনাকে রেখে, ওনার তো একটা পারমিশনও দরকার। যেহেতু এই কি বলে, এই মেম্বারে যিনি নিয়মিত বসেন, তার সম্মান, তার মর্যাদা আছে না নাই বলেন তো? আছে। এই মেম্বারে বসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জায়গাটার অনেক গুরুত্ব আছে। তো খতিব সাহেব তিনি আমাকে অনুমতিও দিয়েছেন, নাকি কথা বলবো তো? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আপনি মানুষকে সম্মান দিবেন। মান তাওয়াদা ফাকাদ রাফাহুল্লাহ, যে মানুষকে সম্মান করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আপনি সম্মান দিবেন না, আপনি সম্মান পাবেন না। আপনি স্নেহ দিবেন না, আপনি ভালোবাসা পাবেন না। এই জন্য আমার রাসূল একটা শক্ত কথাই বলে দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আমার রাসূল বলেন সে আমার কেউ না, সে আমার উম্মতি না। তাহলে এই স্নেহ শ্রদ্ধা, এটা প্রত্যেকটা পরিবারে, সমাজে, মানুষের মাঝে থাকার দরকার। কি অতিরিক্ত না জরুরি? বলেন তো, অতিরিক্ত না জরুরি? জরুরি। আজকে এই স্নেহ এবং সম্মানের ঘাটতির কারণে কর্মী তার নেতাকে দাম দেয় না, মুসল্লি ইমামকে মানে না। আমি কি ভুল বলতেছি? একই দল করে, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ, মারামারি আছে কিনা বলেন? আছে। কেন? এই স্নেহ, এই শ্রদ্ধা, সম্মান, এটা আজকে মুসলমানদের মাঝ থেকে, বিশেষ করে আমাদের সমাজে, এটা উঠে যাওয়ার পথে। সন্তান
তার বাপকে হারিয়েছে, সে সন্তানকে আমরা কি সন্তান বলি? এতিম। মা মারা গেলে কিন্তু এতিম হয় না। আবার বাবা মারা গেছে, ছেলের বয়স 15 বছর পার হয়েছে, সেও কিন্তু এতিম নয়। এতিম হলো সেই সন্তান যে তার বাবাকে হারিয়েছে তার নাবালক অবস্থায়। জন্ম থেকে নিয়ে 14 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত যে শিশুটা বাবা হারা থাকে, ওই টাইমটাকে, ওই শিশুকে কি বলা হয়? এতিম বলা হয়। এবং এতিমের ব্যাপারে অনেক কথা আছে। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কথা বলেছেন, হাদিসে রাসূলের রেফারেন্স আসছে অনেক। তো যার বাপ মারা গেল সে কিন্তু এতিম নয়। একটা কবিতার ছন্দে এক আরবি কবি বলেছেন, লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। সেই প্রকৃতি এতিম যার বাপ, সেই প্রকৃতি এতিম নয় যার বাপ মারা গেল। সেই বড় এতিম যে তার নিজের জীবনকে আদবের শিক্ষা থেকে বঞ্চিত রাখলো। এজন্য আদবটা সবচেয়ে বেশি জরুরি দরকার। বাদশাহ আলমগীরের নাম শুনছেন তো? বাদশাহ আলমগীর, হ্যাঁ, তার ছেলেকে পড়াতে আসে একজন বড় আলেম দ্বীন, কোরআন শিখাতে আসেন। তো একদিন তার ওস্তাজের অজুর প্রয়োজন, অজুর পানি আগায় দিয়েছে। বাদশাহ আলমগীরের ছেলে কিন্তু মোগল সম্রাট, ওই আফগান থেকে শুরু করে এই বাংলা পর্যন্ত টোটাল এরিয়ার যারা সম্রাটগিরি করেছেন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের এই বংশধরেরা শত শত বছর এই ভারতবর্ষ তারা শাসন করেছেন। তো বাদশাহ আলমগীর লক্ষ্য করে দেখেন তার ছেলে তার ওস্তাজের পায়ে পানি ঢেলে দিচ্ছেন আর ওস্তাজ পা ধৌত করতেছেন। এই দৃশ্য দেখে বাদশাহ আলমগীর শিক্ষককে তলব করলেন। উনি তো ভয়ে থরথর করে কাঁপতেছে, আহারে আজকে বাদশাহ তোমার কামসারা করবে, কারণ রাজপুতের হাত দিয়ে পানি ঢেলে নিয়ে আমি উজু বানাইছি, আমার মনে হয় আমার আজকে একটা পানিশমেন্ট হবে। বাদশাহ আলমগীর বলতেছেন যে আমি আপনার কাছ থেকে এটা আমি কামনা করিনি যে শুধু আপনি পানি ঢেলে দিবেন আর আপনার পা আপনি ধৌত করবেন। আমি চাচ্ছিলাম আমার সন্তান যেন আপনি ওস্তাজ আপনার পায়ের ধুলার জন্য সে তারা হাত দিয়ে মুছে ধুয়ে দেয়। কথা কি বোঝা গেল? আগের যুগের রাজাদের ভিতরে এই সম্মান, এই শিক্ষা, এই আদব এটা ছিল। কিন্তু আজকে কিন্তু এগুলো হেরে যাওয়ার পথে। আপনি কোন কলেজ ইউনিভার্সিটি থেকে শুনেছেন কখনো যে শিক্ষক ছাত্রকে শাসন করে? কলেজ ইউনিভার্সিটিতে আমরা কি দেখি, কি শুনি? ছাত্র শিক্ষক পিটায় না শিক্ষক ছাত্র পিটায়? ছাত্র শিক্ষককে পিটায় আর বলে স্যার সোজা হন, স্যার কেমন সোজা হন। মাঝে মাঝে আবার হাত পা ধইরা পানির মধ্যে ফেলে দেয়, আছে কিনা? এই দৃশ্য কি আপনি কোনোদিন মাদ্রাসায় দেখেছেন? মাদ্রাসায় পাবেন না। মাদ্রাসার পরিবেশে যখন যাবেন আপনি কোরআনের পরিবেশ পেয়ে যাবেন, দ্বীনের পরিবেশ পেয়ে যাবেন। কোরআন আছে যেখানে, আদব আছে সেখানে, কোরআন আছে যেখানে, সম্মান আছে সেখানে। যখন কোনো শিক্ষক ছাত্রকে কোরআন পড়ান, কোরআন পড়ার আদবই হলো অজু, অজু করে কোরআনটা পড়া। সম্মান ছাড়া কোরআনটা পড়া যায় না, আদব ছাড়া কোরআন শেখা যায় না। আমার নিজের চোখে আমি এ পর্যন্ত দেখি নাই কোনো মাদ্রাসায় কোনো ছাত্র শিক্ষককে মেরেছে। বরঞ্চ শিক্ষক যদি মারা তো দূরের কথা, একটা চোখ যদি রাঙিয়ে কথা বলে ছাত্র থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা? এটা কেন? এটার মূল কারণ হলো কোরআন তাকে সম্মান করতে শিখিয়েছে। নৈতিকতার শিক্ষা আপনি কোথাও পাবেন না। নৈতিকতার শিক্ষা আপনি যদি পেতে চান, আপনার সন্তানকে যদি আপনি আদব শিখাতে চান, তাহলে কোরআনের মুখোমুখি ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া একটা জাতিকে কখনো সুসভ্য জাতি হিসাবে গড়ে তোলা যাবে না। তো আমি প্রথমেই সবার কাছে আমি একটা আহ্বান করব, একটা সুন্দর সমাজ বিনির্মাণে, একটা সুন্দর পরিবার বিনির্মাণে, একটা সুন্দর
রাষ্ট্র বিনির্মাণে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র বিনির্মাণে আল্লাহর নাজিল করা কোরআন ছাড়া কখনো একটি সুসভ্য সমাজ নির্মাণ করা যেতে পারে না। সবার কাছে আমার এক নম্বর আহ্বান থাকবে, আমরা কোরআন দিয়ে আমাদের ব্যক্তি থেকে শুরু করে সমাজ, পরিবার, রাষ্ট্র সব জায়গায় আমরা কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই অল্প, জুমার দিন তো, হ্যাঁ জুমার দিন, সময় একটু অল্প। আমাকে সময় তো দিচ্ছেন নাকি? এটা আমার মাহফিল না, তো মাহফিলে অনেক প্রেশার থাকে। এখানে যাবেন কই? যাওয়ার তো কোনো কায়দাও নাই, নামাজ আছে। এই সময় আলোচনা করে খুব মজা পাওয়া যায়, লোকজনের যাওয়ার কোনো টেনশন নাই। আমি আমার মতো করে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা তখন কথা বলতে পারি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে, আমি একটা আয়াত আজকে একটা সিলেক্ট করেছি, এই আয়াতের উপর আমি অনেক আলোচনা করেছি। সূরা তাওবার ৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে 4টা কাজ যারা করে আসবে আমার কাছে, তারা আমার রহমত প্রাপ্ত বান্দা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা কোরআন আছে কি? কোরআন, একটা কোরআন আমাকে দেন একটু। তারা আমার রহমত প্রাপ্ত বান্দা হবে। আমি যদি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাই, আমার কি কোনো তখন আর কোনো চিন্তা থাকবে? বলেন তো, বলেন চিন্তা থাকবে? আমার উপরে যদি আল্লাহর রহমত নাজিল হয়, আমার কোনো ভয় আছে? কোনো ভয় নেই। সম্মানিত ভাইয়েরা, আসুন সেই আলোচনার সেই আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই। সূরাটার নাম হলো সূরা তাওবা। সূরা কি? তাওবা। আমাদের তওবা করার কি দরকার আছে? গুনাহ আছে যার, তওবা করা দরকার তার। গুনাহ নাই যার, হ্যাঁ কি গুনাহ আছে? আমার দেশে তো আবার কিছু দরবার আছে, ওরা বলে পৃথিবীর সকল জায়গায় না পাক, আমার কপাল শুধু পাক। আছে কিন্তু দরবার আছে না, এরকম দরবার আছে না? ওরা সেজদা দেওয়ার জায়গা পায় না, সব নাকি নাপাক। এরকম বদমাইশ কিছু আছে। বান্দা যার নাম, তার গুনাহ হবেই। গুনাহ আমাদের যোগ্যতা। গুনাহ আমাদের কি? যোগ্যতা। আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দিয়েই পাঠাইছেন দুনিয়াতে। যে বলে আমার গুনাহ নাই, এর মিথ্যুক। ও কি? মিথ্যুক। বান্দা যার নাম, তার গুনাহ হবে। গুনাহ না করলে আপনি বান্দাই হতে পারবেন না। এর মানে কি আজকে থেকে গুনাহ শুরু করবো নাকি আবার? এটা আবার বুঝবো না আমরা। গুনাহ আমাদের হয়ে যাবে। আমাদের আল্লাহ তাআলা কিছু কিছু বিষয় দিয়েছেন, যেরকম পুরুষের জন্য নারীকে, নারীর জন্য পুরুষকে। এই টান কে দিয়েছেন? আসতে বলে, এই টানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো এই টান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অবৈধ না বৈধ? হ্যাঁ, অন্যের বইয়ের দিকে টান, অন্যের বইয়ের দিকে টান কি? অবৈধ। তাহলে এখানে বৈধ আর অবৈধ দিকটা আছে। টানে কোনো সমস্যা নাই, যৌন কামনায় কোনো সমস্যা নাই। আপনি আপনার স্ত্রীর দিকে তাকাবেন, নিসাউকুম হারসুল লাকুম হাইসুমা শি'তুম, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ চাচ্ছেন এখানে বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক? অবৈধ সম্পর্ক না বৈধ সম্পর্ক? বলেন বৈধ সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী থাকতে বললেন, একা থাকতে পারলেন না। তিনি বললেন, আল্লাহ
একা ভাল লাগে না, কারে দাও বলেন, কারে দাও? হাওয়াকে দাও। তাহলে আমার বাপ কারে খোঁজা তালাশ করেছেন? হাওয়াকে। তাহলে এটা কি বৈধ না অবৈধ? বৈধ। মানুষ কখনো একা থাকতে পারে না। এই দুনিয়াতে জোড়া করে পাঠিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আরেক জায়গায় বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। আল্লাহ আরেক জায়গায় বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি এবং সেখান থেকে বংশ দিয়েছি, গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি। লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো, বুঝতে পারো। এটা আরব, এটা অনারব, এটা ইউরোপ, এটা আমেরিকা, এটা শ্বেতাঙ্গ, এটা কৃষ্ণাঙ্গ, এটা খুলনা, এটা চিটাগাং, এটা সিলেট, এটা রাজশাহী। যখন চিটাগাংয়ের মানুষ যখন খুলনায় ঢুকবে তার ভাষা বলে দেবে এটা চিটাগাং থেকে আসছে, ঠিক কি না? এগুলো সব কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরই বলছেন বান্দারে, তোমাদের মধ্যে সেই বান্দাটাই সবচেয়ে আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান করে, আমাকে ভয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখতে চান, মুত্তাকি হয়ে দেখতে চান, তার পছন্দের বান্দা হয়ে দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলছেন, বান্দা তুমি এমন কিছু কাজ আমার কাছে করে আসবে যে কাজের মধ্য দিয়ে আমি তোমার প্রতি রহমত নাজিল করব। 4টা কাজ তুমি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে তুমি আমার কাছে 4টা কাজ করে আসবে, আমি তোমার প্রতি আমার রহমত নাজিল করে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। শর্ত হলো 4টা কাজ তুমি আমার কাছে করে আসবে এবং সাথে সাথে আমি তোমাকে জান্নাতের ওয়াদা করলাম, যে জান্নাত তুমি কখনো কল্পনা করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তবে 4টা কাজ করার আগে আল্লাহ তাআলা আবার এখানে স্পেশালি একটা কাজ করতে বলেছেন, সেটা হলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা পরস্পর পরস্পরের বন্ধু হবে। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পর শত্রু হবে না বন্ধু হবে? কিন্তু আজকে কি আমরা কি বন্ধু হতে পেরেছি? বন্ধু হতে পারিনি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? একটু কষ্ট হচ্ছে, সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। মাইকওয়ালা কোথায়? আমি মাইকওয়ালাকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইকো দরকার নাই, ইকো দরকার নাই। আপনি জাস্ট শুধু আওয়াজটা একটু বাড়ায় দেন যেন সবার কানে কানে যেন চলে আসে। হ্যাঁ, একটু চেষ্টা করেন সম্মানিত ভাইয়েরা। জি, সবাই বসেন। আমার মনে হয় ভিতরে ঢোকার মতো আর পরিবেশ নাই। একটু কষ্ট করে, প্রজেক্টর আছে, একটু দেখেন। আসলে মসজিদের মধ্যে মানে যেহেতু এত মানুষের ক্যাপাসিটি নেই, একটু কষ্ট হচ্ছে, কি করার, আমরা একটু ধৈর্য ধরি। আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা প্রথমে দেখতে চান
মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে দেখতে চান তারা যেন পরস্পর পরস্পরের বন্ধু হয়ে যায়। কিন্তু আজকে গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র। কয়টা বলেন তো? 56টা। এই 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে আবার গাজারু হয়, নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি জনগণের হক মেরে খাওয়া নেতা হয়, সেই দিন ওই নেতা আমার জন্য নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? সেই বিপদ দুনিয়াতেই মিটায় নেব। ওই সমস্ত আলতু ফালতু নেতৃত্ব আমরা মানব না। আমাদের নেতা প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা। আমার নেতা একজনই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার একমাত্র লিডার। এছাড়া আমরা কোনো লিডার মানি না। কাকে মানবো আমরা? যে যাকে দেখলে আমার নবীর কথা মনে হবে, যার আদর্শের ভিতরে আমার নবীর সুন্নাহ, নবীর আদর্শের কিছু ফ্লেভার, কিছু গন্ধ পাবো, তিনি হবেন আমার লিডার। ঠিক কিনা? যিনি নবীর আদর্শ লালন করছেন, নবীর নেতৃত্ব তিনি লালন করছেন, সেই নেতৃত্ব আমরা মানব। যে নেতৃত্বে রাসূলের আদর্শ নাই, সেই নেতৃত্ব মানার কোনো দরকার নাই। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কারণ কিয়ামতের দিন যে যার সঙ্গে মহব্বত রেখে দুনিয়া থেকে বিদায় নেবে, সেই দিন তার সঙ্গে তার মুসাব্বা হবে, সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য বন্ধু বানাতেও আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, ভ্রাতৃত্বের বিকল্প নাই। আজকে মুসলমানদের এই অধপতনের মূল কারণ আমরা যতগুলো দিক, আমি যতটুকু আমার ভাঙ্গাচোরা গবেষণা করেছি, এর মধ্যে 1 নাম্বার দিক হলো আজকে মুসলমান জাতি কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে চলে গেছে। এটা 1 নাম্বার। যদি আপনি প্রশ্ন করেন মুসলমানদের এই করুণ দশা হওয়ার কারণটা কি, এই তো কয়েকশো বছর আগের কথা। রোম পারস্য শাসন করেছে মুসলমান, ওমরে ফারুকের মতো মানুষ অর্ধ দুনিয়া শাসন করেছেন। গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমান দিয়েছে। এই নেতৃত্ব চলে গেল কেন? এই নেতৃত্ব হারিয়ে গেল কেন? এটার কারণ যদি আপনারা সন্ধান করতে যান, এটার 1 নাম্বার কারণ আমরা খুঁজে পাবো, কোরআনটা আমরা ছেড়ে দিয়েছি, হাদিস আমরা ছেড়ে দিয়েছি, নবীর নেতৃত্ব আমরা ছেড়ে দিয়েছি। আল্লামা ইকবাল আজ থেকে 100 বছর আগে বিশ্বদ্রষ্টা, তিনি তার কবিতার ছন্দের মধ্য দিয়ে তুলে ধরেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমের ইত্তেবা করার কারণে, কোরআনে কারীমকে মানার কারণে সূর্য বীর্যের তারা চূড়ান্ত শিখরে পৌঁছেছিল, সম্মানের উচ্চাসনের সমাসীন হয়েছিল। আজকে মুসলমান, আজকের সমাজের মুসলমান, আজকের দুনিয়ার মুসলমান কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। মুসলমান ছিল হলো দেওয়ার জাতি, সেই মুসলমান হয়ে গেছে আজকে কি নেওয়ার জাতি। মুসলমান কি নেওয়ার জাতি না দেওয়ার জাতি? আজও দুনিয়াতে সম্পদ মুসলমানদের কম না বেশি? আজও বেশি। আমার দেশে কি নাই বলেন? আমি গত রমজানে আমি কাতার গিয়েছিলাম। সেই কাতারে দেখলাম, কাতার হচ্ছে পৃথিবীর 1 নম্বর ধনী রাষ্ট্র। 1 নম্বর। কয় নম্বর? অমুসলিম না মুসলিম? মুসলিম রাষ্ট্র। পৃথিবীতে সবচেয়ে ধনী রাষ্ট্র হচ্ছে 1 নম্বর তালিকায় হলো কাতার। সেই কাতারে একটা গাছের পিছনে তারা কোটি কোটি টাকা খরচ করে, গাছটাকে শুধু তাজা রাখার জন্য। কোটি কোটি টাকা। একটা বাগানকে সবুজায়ন করার জন্য, সবুজায়নের জন্য, এই সবুজ প্রকৃতি দেখার জন্য তারা কোটি কোটি টাকা বাজেট করে, তাও গাছ বাঁচে না। আর আমার দেশে কোনো বাজেট লাগে না, চতুর্দিকে সবুজ এমনি হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার তো মনে হয় বাংলাদেশকে যদি বিকল্প নাম বলি সবুজ, ভুল হবে? আসতে পারে। সবুজ বললে ভুল হবে কি? গোটাটাই তো সবুজ।
আপনি এখনো যদি ঢাকার কোন একটা বড় মাল্টি স্টেট বিল্ডিং এর উপরে দাঁড়ান, তাও সবুজ দেখা যায়, প্রচুর গাছ গাছালি ঢাকাতে, কিন্তু আর সাতক্ষীরা তো নাই। আসতে কয় সবচেয়ে বেশি কোন জেলায়? জোরে কন, আরো জোরে। হ্যাঁ, আপনাদের কাছ থেকে অক্সিজেন যায় সব দিকে। শ্যামনগর, সুন্দরবন তো খুলনা চলে গেল, জেলার কথাই তো কইলাম। হ্যাঁ, পাশেই তো সুন্দরবন। জি, শ্যামনগরে গাছগাছালি সবচেয়ে কম না বেশি? বেশি। সাতক্ষীরার মধ্যে আবার শ্যামনগর উপজেলায় সবচেয়ে। ম্যাপটা দেখবেন, মানচিত্র দেখলে এগুলো বোঝা যায়। তাহলে আমি যদি বলি গোটা দেশের অক্সিজেন খুলনা, ভুল হবে? বলেন বলেন, ভুল হবে? এটা হচ্ছে নাক, অক্সিজেন এটা হচ্ছে এখান থেকে সব সাপ্লাই হয়ে যায়। তাহলে এত বড় নিয়ামতে ধন্য আমার দেশ। কাতার 1 নম্বর ধনী তালিকায়। বিশ্বের 10টা ধনী রাষ্ট্র যদি খোঁজা হয়, এর মধ্যে আমাদের শত্রুতা না ভ্রাতৃত্ব? এই ভ্রাতৃত্ব আমরা তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ। সময় তো অল্প, বহু আলোচনা পড়ে আছে সামনে। কথা বলি, কথা বলি। কথা বলা কষ্ট না শোনা কষ্ট? বলেন। আমি বলতে যদি পারি, আপনি শুনতে কষ্ট পাবেন? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। এটা মাথায় রাখবেন একটু। হুজুর তো কষ্ট করে বলতেছে, আর আমি শুধু চুপ করে শুনতেও পারবো না। অনেক জায়গায় মাহফিলে দেখা যায়, কিছু কিছু মানুষ মাহফিলে যায়, নিয়তটা হলো হুজুরে দেখবো আর চলে আসবো। আবার কিছু লোকের নিয়ত হলো দেখি হুজুরের টান টুন কেমন। আবার কিছু কিছু শ্রোতার নিয়ত হচ্ছে একটু গরম কেমন হয়, গরম, বুঝলেন, এরকম আছেন। কিন্তু আমলের নিয়তটা যদি থাকে, তখন কিন্তু বান্দার ওঠার কোনো চিন্তা মাথায় থাকে না। আমরা একটু বসি। সাহাবে কেরামদের যে বিজয় আল্লাহ পাক দিয়েছেন, আমার নবীর যে বিজয় দিয়েছেন, এটার মূল কারণ কি ছিল জানেন? তাদের ভ্রাতৃত্ব ছিল। সাইয়েদনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল পাঠালেন, হুদায়বিয়ার সন্ধি, কিসের সন্ধি বলেন তো? হুদায়বিয়ার সন্ধি আমার রাসূল পাঠায়া দিলেন। আমার নবীজি মদিনায় আসলেন হিজরত করে। উনি ভাবলেন আমি মক্কায় যাব, আল্লাহর ঘর তোয়াফ করব, আল্লাহর ঘর জিয়ারা করব। আমার নবীর বাড়িও কিন্তু ওই জায়গায়। রাসূলকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। একটা কারণ, সেটা হলো রাসূল বলেছেন কোন আইন চলবে না আল্লাহর আইন ছাড়া। এটাই কিন্তু 1 নম্বর কারণ। তো হুদায়বিয়ার সন্ধির এই প্রাককালে আমার নবীজি বললেন, ওসমান তোমার সঙ্গে ওদের খুব মিল আছে। মানে সাইয়েদনা ওসমান আবার ধনী মানুষ ছিলেন, তো ধনীদের একটা প্রভাব থাকে না? একটা প্রভাব থাকে। তো উনি চলে গেলেন। তো কুরাইশরা তার সঙ্গে খুব ভালো আচরণই করলো, কিন্তু 2 দিন যাবত কোনো খবর নাই। এইদিকে চতুর্দিকে গুজব রটে গেছে যে সাইয়েদনা ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। আমার নবীজি হাতে হাত রাখলেন, সাহাবে কেরামকে বলেন, শোনো, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওসমান হত্যার বিচার আমরা করব। আল্লাহু আকবার বলেন। এই যে একটা ভ্রাতৃত্ব, এই যে একটা ঐক্য, এই ঐক্য ছাড়া মুসলমানদের কোনোদিন বিজয় কি আসবে? আসতে বলবেন না, আসবে? যুগ যুগ ধরে আজকে আমরা দেখতে পাচ্ছি, এই সাবকন্টিনেন্টের কথাই আমরা বলি, এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক সচেতন শিক্ষিত মানুষও আছেন। এই দেশ শাসন করেছিল প্রায় 200 বছর ব্রিটিশরা। তারা ব্যবসার নাম করে আসছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা এসে ব্যবসার নামে কি করলো? শাসন করলো না শোষণ করলো? ইউরোপের সভ্যতা গড়ে উঠেছে আমার দেশের টাকা দিয়া, ইউরোপ গড়েছে আমার দেশের সম্পদ দিয়া। ওরা শোষণ করে সব নিয়ে তাদের সভ্যতা গড়েছে। তারা, ওদের কোনো অর্জন না, সব ছিল আমাদের সম্পদ। কারণ কি জানেন? আমরা এক ছিলাম না, আমরা বেঈমানি করেছি। মীর জাফরেরা ক্ষমতা তুলে দিয়েছিল ব্রিটিশদের হাতে। এখনো সেই মীর জাফরের প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে আছে না নাই? ওরা চায় দেশটাকে অন্যের হাতে তুলে দিতে চায়। আছে কিনা? আছে কিনা? আপনি সিকিমের দিকে তাকান, লন্দুব দর্জির দিকে তাকান, যারা ইতিহাস এগুলো জানেন। এই জন্য দেশকে ভালোবাসাও কিন্তু একটা ঈমানের একটা অংশ। এই দেশকে টিকে রাখার জন্য আমাদের ভ্রাতৃত্বের দরকার আছে না নাই?
200 বছর ব্রিটিশরা শাসন করলো। একটা অন্য জাতি যদি, ভিন্ন জাতি যদি এসে দেশ শাসন করে, সেই জাতির মধ্যে কি একটা ভেজাল সৃষ্টি হয় না? গোটা পৃথিবীতে আপনি কোরিয়া যান, কোরিয়ার মানুষগুলো একরকম, একটা কালচারে গড়ে ওঠে। জাপান একটা কালচারে তারা গড়ে ওঠে। আর এই জাতি হলো, আমার দেশের জাতি হলো মিশ্র জাতি। কি জাতি বলেন তো? বিচিত্র, এক একজন এক একটা তরিকতের, এক একজন এক একটা ভাবের। এই জাতি কি দুনিয়ার কোন আইন দিয়ে আপনি ভালো করতে পারবেন না, দুনিয়ার কোন বিধান দিয়ে ভালো হবেই না। একমাত্র এই জাতি ভালো হতে পারে কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে। এত গভীর ভ্রাতৃত্ব তৈরি করেছিলেন যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? একই স্বপ্ন একাধিক দেখেছেন, একই স্বপ্ন অনেক সাহাবী একসঙ্গে দেখেছেন, এরকমও হয়েছে। তাদের সম্পর্ক কত গভীর ছিল যে তারা তাদের স্বপ্নের জগৎটাকেও তারা দখল করেছিলেন। বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগাবেন, এটা আমাদেরও সম্ভব যদি আমরা ওই সাহাবীদের আদর্শ যদি আমরা একটু লালন করি। ভ্রাতৃত্ব নিয়ে আমি কথা বলছি আজকে। আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্ব নিয়ে আরো বহু আয়াত দিয়েছেন। আমাকে আপনাকে ভ্রাতৃত্ব তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর কালামকে শক্ত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের শর্তই দিয়েছেন, তোমরা ভ্রাতৃত্ব আগে তৈরি করো। ভ্রাতৃত্ব তৈরি ছাড়া কখনো বিজয় সম্ভব না। আজকে মুসলমান মারামারি করে, আজকে সিরিয়াকে আক্রমণ করে সিরিয়াকে কাবু করে রেখেছে, আজকে ইয়েমেনকে হামলা করে ইয়েমেনকে কাবু করে রেখেছে আরেকটা মুসলিম রাষ্ট্র। এইরকম করে বিশ্বের দেশে দেশে মুসলমানদের মাঝে যে এই গ্রুপিংগুলো তৈরি করে দেওয়া, এই গ্রুপিংগুলো তৈরি করার দেওয়ার পিছনে আমার দেশেও যুগ যুগ ধরে চেষ্টা করে গেছে হলো ব্রিটিশরা। কারা 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 বলেন? ব্রিটিশরা। এই যে কাদিয়ানি ফিতনা, কাদিয়ানি আমার দেশে আছে না নাই? কাদিয়ানির কি ইমানদার? ওরা কি আসতে কোন কেন? ওরা নবী মানে, রাসূলকে শেষ নবী মানে, কিন্তু ওদের দল আছে না নাই? ওদের তৈরি করা শেষ, ওরা মসজিদ বলা যাবে না। আপনি ঢাকায় যান, প্রত্যেকটা জেলাতে জেলাতে তাদের মসজিদ নামের উপাসনালয় আছে, হ্যাঁ, এবং তাদের এই কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে। অথচ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী। আমার রাসূল বলেছেন, একটা প্রাসাদের সর্বশেষ যে কাজটা, সর্বশেষ যে ইট লাগানো হয়, ওই ইট লাগানোর মধ্য দিয়ে একটা রাজপ্রাসাদের যেমন কাজ শেষ হয়ে যায়, প্রাসাদের কাজ যেমন শেষ হয়ে যায়, আমি হলাম সেই প্রাসাদের শেষ ইট, সেই নবুয়তের শেষ ইট। আমার পরে আর কোন নবী আসবে না। এই নবী আসবে না এই কথার পরেও যদি কেউ বলে আমার নবীর পর আরেকজন নবী আছে, তার ঈমান আছে না গেছে? অথচ সেই কাদিয়ানি কিন্তু আমার দেশেও আছে। তাদের দলীয় কার্যক্রম চালায়, তাদের ধর্মের প্রচার তারা করে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তৈরি করেছিল ব্রিটিশরা। কারা তৈরি করেছিল? ব্রিটিশরা। ভণ্ড নবুয়তের দাবি সে তুলে গোটা ভারতবর্ষকে একটা গ্রুপিং এর মধ্যে ফেলে দিল। এরকম করে 200 বছর ব্রিটিশরা এই দেশে ইসলামকে দমিয়ে রাখার জন্য মুসলমানদের ভিতরে বিভাজন সৃষ্টি করে, যে ওই যে পয়জন দিয়ে গেছে, সেই পয়জন আজও আছে না নাই? আজও আছে। সেই পয়জনটাকে শনাক্ত করে আমি বিশেষ করে আলেম ওলামাদেরকে আমি এটা বলতে চাই, প্রযুক্তির মাধ্যম দিয়ে আমি জানাতে চাই, আমি ভাঙ্গাচোরা, আমাকে মানুষ আলেম মনে করলেও আমি নিজেকে এত কিছু মনে করি না,
কিন্তু আমি সবার কাছে করজোরে মিনতি জানাই, দেশের ওলামা সমাজ পিঠ দেয়ালে ঠেকে গেছে। কলিজার টুকরা কোরআনের পাখিকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনি ভাববেন না আপনি নিরাপদে আছেন, পরবর্তী স্টেপ হচ্ছেন আপনি 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 আপনাকে উঠে দাঁড়াতে হবে। কম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এটা ভাববেন না আপনি যে আপনি নিরাপদে আছেন না। আরবিতে একটা প্রবাদ আছে, উকিলতু ইয়াওমা উকিলা সাউরুল আবয়াদ। বনের নেকড়ে 3 ষাঁড়কে ডাক দিয়েছে, 3 ষাঁড়কে খাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। 3 ষাঁড়ের কালার হচ্ছে 3 রকম, একটা সাদা, একটা লাল আর একটা কালো। কালো কি দেখা যায়? দেখা যায় না। সাদা দেখা যায়, লাল আর একটু কম দেখা যায়। হঠাৎ করে কালো ষাঁড়কে টার্গেট করে নেকড়ে বলতেছে যে, কালো ষাঁড় তুমি এরকম সাদা কি বলে ষাঁড়ের সঙ্গে ঘোরাফেরা করে বন্ধুত্ব তৈরি করছো, ওরে তো দেখা যায় এই বনে কত নেকড়ে থাকে, ওকে তো ধরতে আসছে, তোমারও ধরে ফেলবে, তোমারও খায় ফেলবে, ওর সঙ্গে চলার কি দরকার, ওরে ছাড়ো। বোঝেন নাই? ওকে ছাড়ো। তো কালো ওর জীবন রক্ষার্থে সাদা বন্ধুত্ব ছেড়ে দিয়েছে, সাদা ষাঁড়কে ছেড়ে দিয়েছে। সাদা একলা হয়ে গেছে। নেকড়ে গিয়ে সাদার ঘাড় মটকায়া সাদা ষাঁড়কে খেয়ে ফেলছে। এখন থাকলো কয়জন? 2 জন। এখন কালোকে বলতেছে আবার, কালো তুমি লালের সঙ্গে দিকে ঘোরাফেরা করো, ওরে তো দেখা যায়। তখন লালকে বাদ দিয়ে এখন কালো একা একা ঘোরে। লালকে একা পায়া নেকড়ে এই লাল ষাঁড়েরও ঘাড় মটকায়া দিছে। এখন সর্বশেষ 3 নম্বর স্টেপ হলো, কালো ষাঁড়ের সামনে গিয়ে যখন নেকড়ে দাঁড়াইছে, তখন নেকড়ে বলছে, উকিলতু ইয়াওমা উকিলা সাউরুল আবিয়াদ। আমাকে সেই দিনে খাওয়া হয়ে গেছে যেদিন সাদাটার খাওয়ার বন্দোবস্ত হয়েছে। আপনাকে ছাড়বে না। আপনি ভাইবেন না যে আপনাকে ছাড়বে না। যারা ধরা শুরু করেছে এটা শেষ করে ছাড়বে। এটাকে মোকাবেলা করার জন্য ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে মুসলমান। এটাই একমাত্র সমাধান। আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আপনার গ্রাম কোনো শত্রু ঢুকতে পারবে না যদি আপনার ভিতরে যদি ভ্রাতৃত্ব থাকে। আর যদি মুনাফিক থাকে আপনার গ্রামকে তছনছ করে দেবে, গ্রুপিং করে শেষ করে দেবে। এই জন্য কোনো মুনাফিককে জায়গা দেওয়া যাবে না। কোন মসজিদের কমিটির ভিতরে কোনো মুনাফিক ঢুকানো যাবে না, কোনো সুদখোর ঢুকানো যাবে না, কোনো বেনামাজি ঢুকানো যাবে না, কোনো বদমাইশকে ঢুকানো যাবে না। শরীরে যদি টিউমার হয় ডাক্তার কি বলে? এখানে ক্যান্সারের কোষ থাকতে পারে, তাড়াতাড়ি ছড়ায় দেন। পেটে যদি পাথর হয়, কিডনিতে যদি পাথর হয়, তখন ডাক্তার কি বলে? থুয়ে দেন বলে না সরাতে বলে? তো সমাজের কিছু এরকম টিউমার আর কিছু পাথর আছে, কিছু ক্যান্সার আছে না নাই? বলেন আছে না নাই? এগুলোকে কোরআনের ভাষায় বলে মুনাফিক। কি বলে? মুনাফিক, ফাসিক, জালিম। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন গালি দিয়েছেন। এদের থেকে আমাদের ক্লিয়ার থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু তাকান আমার দিকে। একটু একটা পয়েন্ট আমার মনে পড়লো। স্বপ্ন পর্যন্ত সাহাবীদের এক ছিল। দেখেন কেমন করে আমার নবীজির ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের বেশ কিছু পর দ্বিতীয় খলিফা, ইসলামের খলিফা মোট কয়জন? বলেন কয়জন? 4 জন। এর মধ্যে 1 নম্বর খলিফা আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নম্বর 2 কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নম্বর 3 কে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নম্বর 4 কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে 2 নম্বর খলিফা কে? ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? তো সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো ও যতটুকু জানছে ততটুকু বলছে। সাইয়েদনা ওমরে ফারুকের শাসনামলে সাইয়েদনা আলী রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। রাসূলকে স্বপ্নে দেখা কি অসম্ভব না সম্ভব?
নিয়ত কি হয় না মনে? নিয়ত কি হয় না? মন কি চায়? বিড়ি খায়া? হ্যাঁ, বিড়ি খায় মন চাইলে হবে? এই দেশের মানুষ কি বিড়ি কম খায় না বেশি খায়? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি ছাড়তে হবে এই জিহাদই পারে না, ও জিহাদ করবে কেমনে? মঞ্চে এসে মাহফিলে এসে বলে জিহাদ জিহাদ জিহাদ, কি জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, কিন্তু এদিকে বিড়ির বিরুদ্ধে জিহাদ করতে পারে না। আছে না নাই বলেন তো? সে বিড়ির টান মারে কি? প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? আচ্ছা, পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া জায়েজ? বেশি করে খাবেন, বেশি করে বাঁচবেন, এরকম বলে? কোন অপরাধী কিন্তু ছোট নয়। বিড়ির পিছনে যে বাজেটটা হয় আমার দেশে, লক্ষ লক্ষ ফ্যামিলির মূল খাদ্যের যোগান হয়ে যেত। আসতে কোন কেন? এটা কি ব্যয় না অপব্যয়? বলেন, ব্যয় না অপব্যয়? অপচয় এটা। প্রত্যেকটা গ্রামে আপনি যদি জরিপ করে দেখেন, আমার গ্রামও, আমি যে গ্রামে জন্ম নিয়েছি, বিড়ি ছাড়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বলেন বলেন, এই গ্রামে কি বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? হ্যাঁ, বিড়ি না খেলে কাম হয়? বিড়ির টান টান না দিলে কি আর মাছের ঘের কাজ হবে? আছে না নাই? আছে না নাই? কিন্তু ইমানদার এই গ্রামে কম। যা কম যদি হয় তাহলে তো ভালো, অনেক ভালো। এটা একটা আদর্শ গ্রামের একটা বৈশিষ্ট্য। বলি আলহামদুলিল্লাহ। গ্রামে গ্রামে বলে দিবেন, আপনি গ্রামের সমাজে আছেন, আপনি সমাজপতি, প্রকাশ্যে বিড়ি খাইলে খবর আছে, বলে দিবেন। মাদক কখন, মদ হাতে কখন আসে? আগে মদ আসে না আগে বিড়ি আসে? আগে টান, আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। আগে ঢালাঢালি হয় না, আগে কি হয়? টানাটানি। এটা হচ্ছে নেশার ছোট ভাই। এটা নেশার কি? ছোট ভাই। ঢালাঢালি হলো বড় ভাই। কোন নেশায় যাব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কখনো নেশা করতে পারে না। নেশা করবেন, কোন পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। নেশা করা মাত্রই ঠোঁট কি হয়? আস্তে কয়, ঠোঁট কি হয়? বিড়ি খাইলেই ঠোঁট কালো হবে, আর ঠোঁট দেখলে বলবে এটা পাক্কা বিড়িখোর। এটা কি খোর বলেন? বিড়িখোর। এবং নেশা করলে তার ব্লাড ধরে ফেলে। কোন আর্মির চাকরিতে, কোন আর্মি সৈনিক যদি সোলজার হিসেবে যদি কেউ জয়েন করতে চায়, সে যদি নেশাক্রান্ত হয়, ওই ব্লাড টেস্ট বলে দেয় এটা নেশাক্রান্ত। যদি এমনটা সিচুয়েশন করতো, শুধু বলে যে মাদকের বিরুদ্ধে কথা বলেন, আমি এই কথাও জানাতে চাচ্ছি, সমস্ত চাকরিতে এই জিনিসটা বাধ্যতামূলক করে দেন। যদি কেউ চাকরি করতে চাও, সরকারি কোন গভর্নমেন্ট চাকরি যদি করতে চাও, কারো ব্লাড টেস্টে যদি কোনো নেশার কোনো গন্ধ খুঁজে পাওয়া যায়, তার চাকরি হবে না, সব বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না? বন্ধ হবে কিনা বলেন? বন্ধ হয়ে যাবে। জায়গা মতো কাজ করতে হবে। তো আমাদেরকে বলে হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলে, এদিকে মদের ফ্যাক্টরি বানায় বসে আছে। মদের ফ্যাক্টরি বন্ধ করে তো বলতে হবে হুজুর একটু এগুলোর বিরুদ্ধে কথা বলেন। আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? খুলনা বিভাগে কোথায়? ওই দেখেন কেরুয়ান কং, এই যে বলছে একজন, খবর কি নাই? হ্যাঁ, সেই দর্শনে কেরুয়ান কং, সেখানে মদের ফ্যাক্টরি আছে, মদ তৈরি হয়। গত কয়েক বছরে কয়েক কোটি টাকা কামাইও হয়েছে, রাজস্ব আদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। কি করবেন আপনারা? আমার আপনার টাকার ভিতরে মদ বিক্রির টাকাও আছে। আপনি পীর সাজেন, আপনি পীর ভাবেন, আপনি বুজুর্গ ভাবেন, এত সস্তা নয়। পরিপূর্ণ ইসলামকে মানতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আপনি পুরোপুরি ইসলাম মানতে পারবেন না। আপনার টাকার ভিতরে মদ বিক্রির টাকা আছে। আপনার টাকার ভিতরে বেশ্যাবৃত্তির লাইসেন্সের টাকাও আছে। আপনি ভাবতেছেন আমি বুজুর্গ হয়ে গেছি, এত সস্তা না। বুজুর্গ হতে হলে দিন কায়েমের সংগ্রাম করে সমস্ত বাতিল দিনকে পরাজিত করে আল্লাহর দিনকে বিজয় করতে হবে। কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? আমরা যখন রাস্তায় হাঁটি, বামে চলি না ডানে চলি? বলেন, বামে না ডানে? যদি গাড়ি নিয়ে ডানে যাই, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো দূরেই থাকে, আগে মামলা খাবেন। তাহলে আমার দেশে আল্লাহর আইন মানলে কি খেতে হয়?
মামলা খেতে হয়। আমার দেশে যদি আমি আল্লাহর আইন মানতে যাই, যদি ডানে চলতে চলতে কি খাবো আমি? মামলা খাবো। তাহলে আল্লাহর আইন মানতে গেলেও মামলা খাওয়া লাগে, ঠিক কি না? তাহলে আমি মানতে চাইলেও মানতে পারতেছি না, কারণ আমার দেশের প্রচলিত আইন বামে চলো না ডানে চলো? বামে চলো। আর আল্লাহ বলছেন রাসূলকে দিয়ে, তোমরা বামে চলো না ডানে চলো? ডানে চলো। আপনি সৌদি আরব যান, সেখানে ডানে চলা। আবার আমেরিকা তো ডানে চলা, ওরা ইসলাম মানে। হ্যাঁ, ইউরোপে যান, ওরা ডানে চলে। সেফটি, নিরাপদ যাত্রা হচ্ছে ডান দিকে। যারা ড্রাইভার তারা বুঝবে, ড্রাইভিং সেক্টরে যারা কাজ করেন, নিরাপদ ড্রাইভিং হচ্ছে ডান সাইডে চলা। আমাদেরকে চালায় দিছে কোন দিকে? ওই যে ব্রিটিশরা আসছিল 200 বছর দিয়ে গেছে, ওই জার্ম এখনো আছে। ওই জার্ম এখনো আছে না নাই? এখনো আছে। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক। কোন নেশার দিকে আমরা যাব না। যুবকরা আকাম কুকাম করবা না। ফ্রি ফায়ার, পাবজি, গ্রামে যারা মাতব্বর আছেন তারা খেয়াল করবেন, কোথায় জটলা বেঁধে এই ফ্রি ফায়ার পাবজি খেলে, সোজা জুতা দিয়ে পিটাবেন। আসতে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? আপনার গ্রামকে আপনার ঠিক করতে হবে। কে যুবকরা মনে রাগ, মনে মনে রাগ করতেছে, হুজুর আপনারা নিয়ে আসলাম আমাদের জন্য, আর আপনি এরকম করে কথা বলে গেলেন। অনলাইনে ক্যাসিনো খেলে, আছে না নাই? তোমার সেলিব্রিটি ওই সমস্ত নোংরা লোকগুলো হবে না যারা ক্যাসিনোর অ্যাড দেয়, আছে না নাই? খেলোয়াড় কিছু আছে না নাই? ওরা ক্যাসিনোর অ্যাড দেয়, ওগুলোর দিকে তাকাবে না। এগুলো চরিত্র বিধ্বংসী। কোন অনলাইনে কোনো জুয়া টুয়া খেলা যাবে না, মদের কাছে যায়ও না, জুয়ার কাছে যায়ও না। এগুলো সব শয়তানের কাজ। রিজিজুম মিন আমালিশ শয়তান। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এগুলো কইরো না, নেশার দিকে যাবা না। রাসূলকে স্বপ্নে দেখার কি ইচ্ছা আছে সবার? সবাই কি দেখতে চান? একটা আমল শেখায় দেই, এই আমলটা আমরা করব, কিন্তু বিড়ি খাওয়া যাবে না। কিন্তু কি রাগ করতেছেন নাকি? একটা ছোট্ট পাপ আজকে আমরা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই না ভাই, কি আছে? আমার এক প্রতিবেশী, উনি প্রায় প্রায় তর্ক করতেন, আমাকে বলতেন, হুজুর আপনারা যেখানে বিড়ির কথা বলেন, এটা কোনো দোষ হলো? দেখছেন, এটা কোনো দোষ হলো? এটা তো ছোটখাটো দোষ, এর চেয়ে বড় বড় কত কত দোষ আছে। সুদ খাওয়া, জেনা করা, হ্যাঁ তার কথাও যুক্তি আছে, কিন্তু ইমানদার কোনো পাপকে ছোট চোখে দেখতে পারে না। কোনো পাপই ছোট নয়, সব পাপই পাপ। রাসূলকে দেখতে হলে কিছু আমল দরকার। একটা আমল হচ্ছে, এই মুখে কখনো হারাম কিছু ঢুকানো যাবে না। হারাম কিছু ঢুকানো যাবে না। তাহলে নবীর সঙ্গে মোহাব্বত ঘটায় দিবেন কে? আল্লাহর সঙ্গে কি সরাসরি আমরা কি মোহাব্বত তৈরি করতে পারবো? আল্লাহর সঙ্গে মোহাব্বত তৈরি করার জন্য কাকে লাগে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। এই জন্য এই জবান যে এই জবানে কখনো হারাম মিথ্যা কথা বলা যাবে না, হারাম কোনো খাবার ঢুকানো যাবে না। এটা হচ্ছে 1 নম্বর শর্ত, তাহলে রাসূলকে দেখা যেতে পারে। সাহাবায়ে কেরামদের মধ্যে এই জিনিসটা ছিল। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসন আমল। সাইয়েদনা আলী রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছেন। নবীজি যখন হাজির হয়ে গেছেন, সাইয়েদনা আলী রাসূলকে সালাম দিলেন স্বপ্নের ভিতরে। আমার নবীজি সালামের জবাব দিয়ে পাশে গিয়ে সাইয়েদনা আলীর শিয়রে গিয়ে আস্তে করে বসলেন। ছোট্ট একটা ব্যাগ ছিল। রাসূল বলছেন, আলী তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। সাইয়েদনা আলীর মুখের ভিতরে আমার নবীজি তার বরকতি হাত দিয়া অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে তুলে নিয়া আমার নবীজি আলীর মুখে স্বপ্নের মধ্যে খাবারটা, খেজুরটা উঠায়া দিলেন। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যেই রাসূলকে দেখলেন এবং তার হাতে দেওয়া খেজুরটা মুখের মধ্যে দেওয়া হলো, তিনি সেটাও খাওয়া শুরু করলেন। খাওয়া আবেগ আপ্লুত হয়ে গেলেন, ওযু বানালেন, তাহাজ্জুদ পড়লেন। একটা আমল আবার শিখে নিলাম। 1 নম্বর হলো হারাম কিছু খাবো না, হারাম কোনো ইনকামে যাব না, অবৈধ কোনো ইনকাম করব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কোনো খাবার জিহ্বায় তুলব না। সাইয়েদনা আলী তাহাজ্জুদটা পড়লেন। রাসূলকে যদি কেউ নিয়মিত
মোহাব্বত রসুলের সঙ্গে রাখতে চায় তার নামাজটা হওয়া উচিত অনিয়মিত না নিয়মিত। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ তো মিস করাই ঠিক না। তাহাজ্জুদ আমরা অন্তত 4 রাকাত পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে, হ্যাঁ নাকি এরকম? ফজর কি? ফজর কি ফরজ, আর তাহাজ্জুদ কি নফল। তাহাজ্জুদ কি বলেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নফল। তাহলে ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। আমি কষ্ট দিয়ে ফেলতেছি, আমি শেষ করে দিচ্ছি খুব দ্রুত। চালাবো? পেটে ক্ষুধা নাই আপনাদের? আমার তো ক্ষুধা, সবারই ক্ষুধা আছে, এটা বলতেছি আমরা, একটু ক্ষুধা আছে। তবে হ্যাঁ, রুহের খোরাকও আছে। আবার রুহের খোরাকের কারণে আপনাদের পেটের ক্ষুধা চলে গেছে, বলি আলহামদুলিল্লাহ। তো সাইয়েদনা আলী তাহাজ্জুদটা পড়লেন, সিজদায় পড়ে অঝরে ঝাড়ায় কাঁদলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ দীর্ঘদিন রাসূলকে দেখি না, আজকে দেখলাম। সুবহানাল্লাহ। রাসূলকে দেখলে সে রাসূল কি দেখে? শয়তান সব সুরত ধারণ করতে পারে, কিন্তু এক্সেপ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুরত শয়তান ধারণ করতে পারে না। সাইয়েদনা আলী যথারীতি শুকরিয়া আদায় করে মসজিদের দিকে চলে গেলেন। তখন তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা ওমর ফারুকের মানে কার্যকরী পরিষদ সদস্য, মজলিসে শুরার সদস্য, পরামর্শ সভার সদস্য, উপদেষ্টা মণ্ডলীর তিনি সদস্য একজন। রাষ্ট্র চলেছে ওমরের খেলাফতিতে, তখন সাইয়েদনা আলী হচ্ছেন ওই রাষ্ট্রের একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এসে মসজিদে দেখেন সব মুসল্লি নামাজের জায়গা সব ভরে গেছে, ফিল আপ হয়ে গেছে। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারেও জায়গা নাই, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর তিনি একটা জায়গা পেলেন। তাহলে একটা রাষ্ট্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রথম কাতারে জায়গা পাচ্ছেন না, কোনো কি ঠেলাঠেলি আছে আমার দেশে? হ্যাঁ, মসজিদে ঠেলাঠেলি করে না কিছু আছে? মানে বাইরেও ঠেলে, যারা বাইরে ঠেলে ওদের অভ্যাস তো ভিতরে এসে ঠেলাঠেলি করা, আছে না নাই? সবার পরে আসে, এসে করে কি ঠেলে ঠেলে প্রথম কাতারে আসে। ঠেলে তো কাম নাই। জুমার দিনে রাসূল বলেছেন যে সবার আগে মসজিদে নামাজের জন্য আসে, গোসল করে ইমামের পাশে বসলো, খুতবা শুনলো, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিবেন। তো ঠেলে ঠেলে আসলে কি উট কুরবানির সওয়াব পাবে? ঠেলাঠেলি নয়। মসজিদ হচ্ছে যে সবার আগে আসবে সে সবার আগে বসবে। আলহামদুলিল্লাহ বলেন, এটা সিস্টেম। এটা অনেকে জায়নামাজ পেড়েই রাখে, মানে এটাও দখল। মানে বাইরে তো দখল আছে, মসজিদে দখল জায়নামাজ দিয়ে। আগে মুয়াজ্জিনকে বলে, এই আমার জায়নামাজ রেখে দিয়েন, আছে না নাই? এটা ঠিক না, এটা সৌন্দর্যের খেলাফ, এটা ঠিক না, আমরা এগুলো করব না। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, মসজিদে এসেছেন, সবার আগে যে আসবে রাসূল বলেছেন তাকে একটা উট কুরবানির সওয়াব দেওয়া হয়। তা আল্লাহ যদি তাকে তার মর্যাদা বাড়ায় দেন সবার আগে আসার জন্য, তার উচিত সবার শেষে বসা না, সবার আগে বসা, সবার আগে বসা। আর যে সবার পরে আসবে, সে সবার পরে আসছে, সে সবার পিছনেই বসবে। আসতে কন কেন? আসতে কন কেন? এটাই উচিত। রাগ করতেছেন না তো আবার? সভাপতি সেক্রেটারি হুজুর আমাদের সিয়ারও তো ছাড়লেন না, এরকম ভাবতেছেন না তো আবার? সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা আবার রাগ করেন না, এরকম আছে অনেকে, এটা ঠিক না। আচ্ছা, সাইয়েদনা আলী জায়গা পেলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। কয় নাম্বার জায়গায়? কয় নাম্বার কাতারে? 3 নাম্বার। আজান হয়ে গেছে, মারতে মারতে নবীজির কোমর পর্যন্ত কুঁজো হয়ে গেছে। নবীজির মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। সামনের 2টা দাঁত ভেঙে গেলে চেহারার সৌন্দর্য কি ভালো হয় নাকি? নষ্ট হয়ে যায়। নবীজির 2টা দাঁত ভাঙা ছিল শেষ জীবনে, সামনের 2টা দাঁত ছিল না। নবীজির চেহারায় ছিল ইকামতের দিনের কাজ। নবীজির দাঁত ভাঙ্গার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন দিন এমনি এমনি আসবে না, দাঁত ভাঙ্গো, ইসলাম কায়েমের সংগ্রাম করো। ইকামতের দিনের সিম্পটম ছিল নবীজির চেহারার মধ্যে। নবীজির সামনের 2টা দাঁত ছিল না। নবীজির কোমর কুঁজা হয়ে গেছিল। কোদাল মেরেছেন না খায়া 4 দিন। কয় দিন? 4 দিন না খায় তিনি কোদাল মেরেছেন। 4 দিন না খাওয়া মানে কি? পানিও নাই, খাবারও নাই, কোদাল মেরে মেরে কোমরটা কুঁজো হয়ে গেছে। নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কোমরে পেটে তিনি পাথর বেঁধেছেন, কেউ দেখে নাই। এক সাহাবী দেখে ফেলছেন, সাইয়েদনা জাবের দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কানে কানে বলি, কি বলবা বলো, আপনার পেটে তো পাথর, কেউ তো লক্ষ্য করেনি হুজুর।
আমি তো দেখে ফেলে দিয়েছি। রাসূল বলেন, খবরদার কাউকে বলো না, আমার সাহাবীরা পাগল হয়ে যাবে, কাউকে বলতে চেও না। হুজুর, আমি যখন দেখেই ফেলছি, আমি একটু ব্যবস্থা করি কি, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটার ওজন হবে 5 থেকে 6 কেজি, একটু আমি ছাগলটা জব করে আপনাকে মজা করে একটু রুটি দিয়ে ছাগলের গোশত খাওয়াবো। আচ্ছা যাও, পাঠায় দিলেন। চলে আসলেন বাড়িতে, বউকে বলেন, বউ রান্না বান্না করো, আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে, আমার বাড়িতে তাশরিফ আনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ বলে দিলেন স্বামীকে, আমার স্বামী যাবেন, রাসূলকে কানে কানে বলবেন তিনি যেন বেশি লোক না নিয়ে আসেন, বেশি লোক আনলে তো বেকায়দা, সবাই তো না খাওয়া, রাসূলকে খাওয়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে। চলে গেছেন নবীর সামনে, গিয়ে বলছেন, হুজুর চলেন, প্রস্তুত হয়ে গেছে। আমার নবীজি সামনে দাঁড়ায় গেলেন 600 সাহাবীর সামনে। কয়শো? বললেন, এ সাহাবীরা, জাবির না আমাকে দাওয়াত দিছে, জাবির আমারে দাওয়াত দিছে, আমি যাচ্ছি, কিন্তু আমি তোমাদের তো ছাড়া যাব না, তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, চলো। ছাগল কয় কেজি? কি আলোচনা শেষ করে দেব? এই তো ওয়াজের মানে টেস্টিং টাইম তো এই সময় হয়। কোন আপত্তি নাই তো আপনাদের? বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী তোমাদের সবাইকে দাওয়াত। এই বলেই সাইয়েদিনা জাবেরের চেহারার দিকে তাকালেন, উনি তো কামসারা, মুখে কোনো হাসি নাই। দাওয়াত দাদা তো, হুজুর কেমনে কি করব, আমার ছাগল তো 6 কেজি আর সাহাবী আপনার 600। আমার রাসূল বললেন, সাহাবী জাবের, তোমার কি মনে হয় এই না খাওয়া সাহাবী রেখে আমি নেতা, এমন নেতা হব, আমি আমার পেট পুরো করব? এমন নেতা আমি নই। আমার সাহাবীকে অভুক্ত রেখে আমি খাবো, এটা হতে পারে না। নেতৃত্ব কাকে বলে? আর যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। ঠিক কিনা? বিদেশ থেকে অনলাইনে যুদ্ধ করে, ভাই আসেন রাস্তায় নামেন, উনি আমেরিকা বসে আছে। এরকম নেতা আছে না নাই? এই নেতৃত্ব মানা যাবে না। বদরের প্রান্তরে সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, জাবের না, আমি সাহাবী ছাড়া যাব না, আমি সাহাবীকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, তুমি যাও, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। এই বিশ্বাস কি সবার আছে? এই বিশ্বাস কি সবার আছে? বলি আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস যদি থাকে তাহলে তার রিজিকের কোনো সমস্যা নাই। আর কি করে চলবো, কি খাবো, এই চিন্তা করলে ওর অভাব কোনোদিন ফুরাবে না। ঠিক কি না? রাসূল একদিন একটা হাদিসে বললেন, শোনো, যার কাছে, যার সকালটা হলো নিরাপদে আর দিনটা কাটলো সুস্থতায়, সকাল হলো কিসে? নিরাপদে, দিন কাটলো সুস্থতায়, এবং যার কাছে আর একটা বেলার খাবার আছে, রাসূল বলেন সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর কি লাগে? কারণ রাসূল তো বলেই দিলেন, যার সকাল কাটলো নিরাপদে, মানে কি রাতে কোনো বিপদ হয়নি, আর দিনটা কাটলো সুস্থতায়, আর যার এক বেলার খাবারের যোগান আছে, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী শান্তির মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে দিয়েছেন। আমরা সুখ খুঁজি কোথায়, আর রাসূল সুখ খুঁজতে বলেছেন কোথায়? আমাদের চিন্তা চেতনারই তো ভুল। সম্মানিত ভাইয়েরা, তো কথা তো বিভিন্ন দিকে চলে গেলাম, বিভিন্ন ডাল হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন, মনে আছে আপনাদের? নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষ হয়ে গেল। ফজরের 2 রাকাত ফরজ সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর সেদিন সুন্নাহ দোয়াগুলো পড়ার সুযোগ নিলেন না, দাঁড়ায় গেলেন, খুঁজতেছেন কোনো খেজুরের টোপলা আসছে নাকি। কোন একজন মানুষ খেজুরের টোপলা হাদিয়ে স্বরূপ দিয়ে গেছে, তিনি খেজুরের টোপলাটা হাতের মধ্যে নিলেন। কাউকে বন্টনের দায়িত্ব না দিয়ে সাইয়েদনা ওমর নিজের হাতে খেজুরগুলো বন্টন করছিলেন, কাতারে কাতারে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে যান। তৃতীয় কাতারে আলীর সামনে যখন গেলেন, তার আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিলেন। কিন্তু আলীর সামনে যখন চলে এলেন, আলীর সামনে যখন খেজুরের টোপলা নিয়ে যখন তিনি সামনে মুখোমুখি, ওমর ফারুক বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখ তিনি ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে
মুখের মধ্যে বিসমিল্লাহ বলে তুলে দিলেন। সাইয়েদনা আলী সেই খেজুরটা খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, ভাই ওমর, আরও খেজুর ছিল ব্যাগের মধ্যে, আমার আগের জনকে 2টা 3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর তাও মুখে দিলেন কেন? এর কারণটা কি? ওমরে ফারুক আবেগটাকে ধরে রাখতে পারলেন না, হাউমাউ করে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আলী, গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায়া দিতেন, আমি ওমর তোমাকে তাই খেজুর খাওয়ায়া দিতাম। মানে কি? হ্যাঁ, স্বপ্ন কি 2 রকম হয়েছে না 1 রকম? একই স্বপ্ন দেখেছেন ওমরে ফারুক, একই স্বপ্ন দেখেছেন সাইয়েদনা আলী। এটাই হলো ভ্রাতৃত্ব, এটাই হচ্ছে মোহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেলেছে, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। শেষ করে দিলাম নাকি? তাই? ও, কোন আপত্তি নাই তো আপনাদের? তাহলে দাওয়াতটা শেষ করি। ওই যে রাসূল তো জাবেরের বাড়িতে গেলেন, ছাগলটা খাওয়া হয়নি এখনো, এটা শেষ করে দেই, একটু শেষ করি। হ্যাঁ জি, আমাকে আমি কাউকে কষ্ট দিচ্ছি না তো? আচ্ছা, ওয়াজ করা কষ্ট না শোনা কষ্ট? করাই তো কষ্ট। এটা বর্ষা। জি, হ্যাঁ হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে। আমি খুবই খুশি হয়েছে আপনাদের দেখে, আলহামদুলিল্লাহ। কিন্তু নাম যে কেমনে দেবহাটা হলো আল্লাহ জানে। সাতক্ষীরা পার হয়ে প্রথমে দেব, এরপরে কালী, এরপরে শ্যাম। ঠিক আছে না? দেব, কালী, শ্যাম। ঠিক আছে না? জি, কি বুঝতেছেন তো? বুঝতেছেন কথা? কিন্তু কই দেবও দেখলাম না, কালীও দেখলাম না, সব দিকে মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। তবে নাম বলে দিচ্ছে, এক সময় ছিল, দেব ছিল, কালীও ছিল, শ্যামও ছিল। এই জন্য দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর। আল্লাহ তুমি এই জনপদকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বললেন, জাবের তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। যাও, পাঠায় দিলেন। বউকে গিয়ে বলেন, বউ কাম তো সারছে কেন? 600। কত বলেন? বউ কয়, আমি তোমার কানে কানে বলতে বললাম, তুমি বলো নাই? বলছে কাম হয়নি। রাসূল দাঁড়ায় মাইক হাতে নিছে, পারলামই না। বউ দেখেন কি বিচক্ষণ। সাহাবীর বউ তো আমার আপনার বউ না তো? সাহাবীর বউ কি আমার আপনার বউয়ের মতো? 3 দিন বাজার না থাকলে কয় সংসার কি করবা? এরকম না তো? উল্টা বুড়া আঙ্গুল দেখায়, এরকম বউ না তো? বলতেছে, স্বামী চিন্তা করেন কেন? বান্দা যার, রিজিকের দায়িত্ব তার। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বাস সবার মধ্যে আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। পাখিগুলো কত অসহায়। পাখি ছোট্ট ছোট বাবুই পাখি, পেট কি ফাঁকা থাকে? ওর কি খাদ্য গুদাম আছে? ওর কি কোনো এরকম কোনো খাবার জোগানোর জন্য কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান্টেশন আছে? কোনো চাষাবাদ নাই, কিচ্ছু নাই। ওর কোনো টেনশন নাই। সকালে বের হয়, খায়া আবার বাসায় আসে, আবার সকালে বের হয়। সুবহানাল্লাহ। আর বনের রাজা হলো সিংহ, মাঝে মাঝে না খায়ও থাকে, থাকে না? শক্তি আছে না নাই? শক্তি আছে না? সিংহের শক্তি আছে না? না খায়া দিন পার হয়। এই জন্য শক্তি থাকলে রিজিক হয় না, বুদ্ধি থাকলে রিজিক হয় না। গ্রামের মধ্যে দেখবেন অনেক বুদ্ধিজীবী আছে, খুব বুদ্ধি, খালি বুদ্ধি, গিজ গিজ করে, ভাত পায় না। আসে না? বলেন তো, আসে না? বুদ্ধি থাকলে ভাত আসে না। রহমত দরকার কার? খুব বুদ্ধি, মানে ওর বুদ্ধিতে মনে হয় যে ও আমেরিকা চালাতে পারবে, কিন্তু ওর পরিবারই চলে না। আসে না? এরকম আসে না? বউ বলতেছে, আপনি চিন্তা করেন না, আল্লাহ ফয়সালা করবেন। রাসূল চলে আসলেন, দরজায় নক করলেন। জাবের তুমি কোথায়? তোমার বউকে আমার সালাম দিয়ে বলো, যে হাড়িতে ছাগলের গোশত রান্না বান্না হয়েছে সেই হাড়ির ঢাকনা যেন না সরায়। যেরকম সুবহানাল্লাহ। যে পাত্রে কি বলে রুটিগুলো রাখছে সেই রুটির ঢাকনা যেন না সরায়। যেরকম সুবহানাল্লাহ। এর মানে কি? রাসূল বোঝাচ্ছেন, বন্টনের দায়িত্ব আমি কাউকে দেব না,
আমার হাতে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। কোন হাত? কোন হাত? যে হাতের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়। এটা কি সাধারণ কোন হাত? না। আমার নবীজি হাতে নিলেন। এবার রাসূল নিলেন বন্টনের দায়িত্ব। তাহলে চিন্তা করেন, রাসূল যুদ্ধে গেলে সেনাপতি, যুদ্ধে গেলে কি, মসজিদ আসলে ইমাম, আবার খাদ্য খাওয়াতে গেলে আগে কি, খাদ্য খেতে গেলে খেতেন না খাওয়াতেন? খাওয়াতেন। যারা খাওয়ায়, যারা বন্টন করে এলাকায়, তাদেরকে কি বলে? খাদিমদার। হ্যাঁ, তাহলে খাদিমদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, কোমরে গামছা বাঁধলেন। গামছা বাঁধে না? খাওয়াতে গেলে তো চামিচের দরকার, একটা শক্ত মানে টাইট ভাবে সবকিছু বাঁধা দরকার। আমার নবীজি কোমরে গামছা বাঁধলেন, সবকিছু টাইট করে নিয়ে রাসূল বললেন, সবাই বসো। বসলেন, বিসমিল্লাহ বলে ঢাকনায় হাত দিলেন। সুবহানাল্লাহ। 4 দিন না খাওয়া। কয়দিন? 4 দিন। সালাম দিচ্ছে, রাসূল উত্তর নিতে পারতেছেন না, এত ক্ষুধা। বদর চলে গেছে, উহুদ চলে গেছে, খন্দক চলে গেছে, যুদ্ধের পর যুদ্ধ। যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনীতি কি ভালো থাকে? আমার নবীজির অর্থনীতি একদম ভেঙে পড়েছে। সাহাবীরা না খেয়ে আছে, রাসূলও না খাওয়া। 4 দিন কোনো খাবার নাই। রাসূল খাবারের জন্য নিজে অস্থির না হয়ে আগে বললেন, সাহাবীরা তোমরা সব বসো। আমার নবীজি নিজের হাতে বন্টন করলেন, নিজের হাতে সবার হাতে হাতে দিয়ে গেলেন। হাদিসে স্পষ্ট প্রমাণ, হাদিসে এসেছে রাসূল যখন বন্টন করা শুরু করলেন, 600 সাহাবীর হাতেই রুটিও গেছে, গোশতও গেছে, পেট ভরে তারা খেয়েছেন। জাবিরের বাড়ির রুটিও কমে নাই, গোশতও কমে নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বেহিসাবে তাকে রিজিক দিয়ে দেন। সুবহান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে আয়াত থেকে আমি আলোচনা শুরু করেছিলাম, এই আয়াতের কেবল একটা পার্ট আমি শেষ করেছি। ভ্রাতৃত্ব নিয়ে একটু কথা বললাম। এখন মুসলমানদের উপর আল্লাহ রহমত নাজিল করবেন 4 কাজে। কয় কাজে? কেন নুরু ওয়াজ তো কেবল শুরু, ঠিক আছে না? অনেক আলোচনা পড়ে থাকলো, সময় তো নাই। যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই কি নামাজ পড়ি? শুক্রবারে? শুক্রবারে না 5 ওয়াক্ত? আমরা কি ইয়ারলি মুসল্লি হব? ইয়ারলি, মান্থলি, উইকলি না ডেইলি? কয়বার? কয়বার? শুক্র আলী, রমজান আলী, বিপদ আলী না মুসল্লি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি খুশি, আমি খুবই আনন্দিত আপনাদের সাথে এই মত বিনিময় করতে পারলাম। আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারলাম, কিছু কথা জানাতে পারলাম। আমার তো কথা না, এই কথা ডেলিভারি দিলাম শুধু আমার মুখ থেকে, আর এগুলো কথা বের করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এগুলো কথা বলে দিয়েছেন আমার আল্লাহ তাআলা নিজে। ওয়াজ কি কোনো বক্তার হয়? আমি আব্দুল্লাহ আল আমিন, আমার কি ওয়াজ? ওয়াজ মূলত কার? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো আল্লাহই করেছেন, ওয়াজ সবগুলো আল্লাহর। কিন্তু দুঃখ লাগে আল্লাহর ওয়াজ বান্দা বন্ধ করতে চায়। আসতে কোন কেন? আল্লাহর ওয়াজ বান্দা বন্ধ করতে কত বড় জালিম হতে পারে, আছে না নয়? যারা আল্লাহর ওয়াজ বন্ধ করতে চাও, তোমাদের জবান বন্ধ করে দিবেন আমার আল্লাহ তাআলা। এক মাঘে শীত যায় না, আসবে দিন। আসবে না দিন? আসবে না? আসবে কি না? আসবে। ফেরাউন তো ভাবেই নাই যে আমার এই পানিতে সুবাতে, আমার এই সুবা মরতে হবে। ফেরাউন ভাবছিল তো 1 মিনিট আগেও জানে না, 1 মিনিট আগেও জানে না যে এই দরিয়া, এই দরিয়ার পানি আমার পেটে বরাদ্দ আছে। সে 1 মিনিট আগেও জানতো না। আবার মুসাও জানতেন না যে, 1 মিনিট আগেও জানতেন না যে এই ফেরাউন এই দরিয়ায় সুবে মরবে। এটা আল্লাহর পয়গম্বর মুসাও জানতেন না। আমরা হয়তো জানি না আল্লাহ কি করবেন, তবে নিশ্চিত বাতিল টিকবে না, বাতিলের ধ্বংস হবে, ঠিক কিনা? জালিমের ধ্বংস হবে, ঠিক কিনা? ধ্বংস হয়ে যাবে। ফেরাউনরা টিকে নাই, হামানরা টিকে নাই, সাদ্দাদ টিকে নাই, কারুন টিকে নাই। আজকে যারা সেই সাদ্দাদ, হারুন, কারুন, সাদ্দাদ, ফেরাউন, নমরুদ, এদের যারা উত্তরসূরি, এরাও টিকবে না। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। কারণ পানি আর
তেলকে আপনি যতই গ্লাসে নিয়ে এক করার চেষ্টা করেন পারবেন না এক করতে, কারণ পানি নিচে থাকবে, তেল ভাসতে থাকবে, কারণ তেল বানাতে অনেক ঘানি টানতে হয়েছে, এরপর হয়েছে তেল। হক কখনো বাতিলের নিচে থাকবে না, হক উপরেই ভাসবে, ঠিক কিনা? আপনি চেষ্টা করবে কিন্তু টিকবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এরশাদ কামনা করে আমি জুমার খুতবা এত লম্বা সময় দিয়েছি, আমার মনে হয় এটাই প্রথম। আমার এই যে আব্দুল কাদের ভাই, আমি ঢাকাতে যেখানে জুমা পড়াই, সেখানে উনি আমার মুসল্লি, ওনার সুবাদে আমার এখানে আসা। আমি যে আসছি রাগ করছেন নাকি আপনারা? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। তো সেখানে আমি কথা বলি মোটামুটি সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট। এখানে তো পুরোপুরি একটা মাহফিলের টাইমও মনে হয় এত দেওয়া হয় না, যা আমরা কথা শুনেছি। আল্লাহ তুমি